আজকে বলবো রাধার জীবনের একটি গল্প। রাধা কৃষ্ণকে ভালোবাসতো, কৃষ্ণও রাধাকে ভালোবাসতো, কিন্তু তবুও কৃষ্ণকে একদিন বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়। রাধা জানতো কৃষ্ণ কোনোদিন আর ফিরে আসবে না, তবুও প্রতিদিন কৃষ্ণের বাঁশি শোনার অপেক্ষায় রাধা ভোরবেলা যমুনার ঘাটে যেতেন। এরকমই একদিন এক সন্ন্যাসীর সঙ্গে রাধার দেখা হয়। রাধাকে সন্ন্যাসী বলেন, রাধে, কৃষ্ণ বৃন্দাবনে নেই, কিন্তু তুমি তার আবেগে রয়েছ, তিনি তোমাকে ভোলেননি। রাধা মৃদু হেসে বলেন, আমি কোনোদিনই চাইনি কৃষ্ণ আমার হোক, আমি চেয়েছি আমি সর্বদা তার হৃদয়ে থাকি। এরকম করেই অনেক বছর কেটে যায়। কৃষ্ণ তখন দ্বারকার রাজা। একদিন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেন সন্ন্যাসী রূপে। রাধা তাকে দেখেই চিনতে পারে, কিন্তু কিছু বলে না, শুধু একটি প্রণাম করে চলে যায়। কৃষ্ণ তখন বলে, রাধা, তোমার ভক্তির কাছে আমার ঈশ্বরত্বও হার মানে। রাধা শুধু কৃষ্ণের প্রেমিকাই ছিলেন না, তিনি ছিলেন ভক্তির প্রতীক। রাধে রাধে।